আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি আমের মোরব্বা বানিয়ে দেখাবো খুবই সহজভাবে, সামান্য কিছু উপকরণ দিয়ে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি। শুরুতে এখানে আমি 4 পিস আম নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমগুলি বেশ বড় ছিল, দেখতেও খুব সুন্দর ছিল। এখন আমগুলি আমি খুব ভালো করে ছিলে কেটে ধুয়ে নিয়েছি আর মাঝখান দিয়ে এরকম কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে ছিলে নিতে হবে যেন সবুজ অংশ না থাকে। এখন আমি আমগুলি কেচে নিচ্ছি। খুব ভালো করে কেচতে হবে যেন ভিতর পর্যন্ত কেঁচাটা হয়। সব দিক দিয়ে কেচে নিতে হবে। এভাবে করে আমি সবগুলি আম কেচে নিয়েছি। এখন আমি পানিতে ভিজিয়ে রেখেছি আমগুলি। এখন আমগুলি আমি চিপে রসগুলি বের করে নিচ্ছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাহলে আমগুলি নরম হয়। তারপরে চিপে নিতে হবে। চিপে আবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে। খুব ভালো করে পানি পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন একটি মিক্সিং বল নিয়েছি আর নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। আর এখানে দিয়ে দিব আমি 1 চামচ চুন। পান খেতে যে চুন লাগে সেই চুনটা আমি এখানে 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে পানিতে মিশিয়ে নিয়েছি। এখন আমি আমগুলি এই চুনের পানিতে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। এতে করে আমগুলি খুব শক্ত হবে। আমগুলি আর যখন আমি চিনির শিরায় দিব ভেঙে যাবে না, গলবেও না। এভাবে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি আমগুলি আবার চুনের পানির থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেন চুনের গন্ধ না থাকে। খুব ভালো করে পানি পাল্টে ধুয়ে নিয়ে এখন আবার আমি আমগুলি চিপে নিচ্ছি যেন আমের টক পানিগুলি সব বের হয়ে যায়। এখন খুব ভালো করে ধুয়ে চিপে রেখে দিয়েছি এক সাইডে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব 1 চামচ ঘি আর দিয়ে দিব 2টা এলাচি, 1 টুকরা তেজপাতা। এখন ঘিয়ের সাথে এই তেজপাতা আর এলাচিগুলি খুব ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে এখন আমি আগের থেকে যে আমগুলি রেখেছিলাম সেই আমগুলি দিয়ে দিব। আমগুলি আমি ঘিয়ের সাথে ভেজে নেব। এতে করে খাওয়ার সময় খুব সুন্দর একটা গ্রান আসবে, ঘিয়ের খেতেও খুব ভালো লাগবে। কিছুক্ষণ ভেজে এখানে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি আর দিয়ে দেব 1 কাপ পানি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। অপেক্ষা করব, যখন শিরায় বলক আসবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব। এখন হাই হিটে আছে। নেড়েচেড়ে দিচ্ছি, মিশিয়ে দিলাম চিনিটা। বলক চলে এসেছে শিরাতে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখব। একটু পর পর কিন্তু নেড়ে দিতে হবে। আমি একটু পর পরে নেড়ে দিচ্ছি যেন শিরাগুলি আমের ভিতরে ঢুকতে পারে। এর জন্য আমি এপিট উপিট 2 পিটি চিনির শিরায় ভালো করে জাল করে নিচ্ছি। সবগুলি আম আমি এভাবে উল্টে দিচ্ছি যেন 2 পিঠে চিনির শিরাগুলি ঢুকে। এভাবে আমি জাল করে নেব 40 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত আমগুলি সিদ্ধ না হয়ে যায়। আমগুলি আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আরেক চামচ ঘি, যেন ঘিয়ের গ্রানটা পাওয়া যায় খাওয়ার সময়। এর জন্য আমি প্রথমে 1 চামচ দিয়েছি, এখন আবার 1 চামচ দিলাম ঘি। তৈরি হয়ে গেছে আমার খুবই মজার আমের মোরব্বা। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, খুবই মজা হয়েছিল খেতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।